তাহলে এই 2 হয়েছে তোমার অর্ডার। এই ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ ডেরিভেটিভ কভার করা আছে দেখো তো দুইবার। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভটা হচ্ছে তার কি অর্ডার। এই হাইয়েস্ট ডেরিভেটিভ উপর যত পাওয়ার থাকবে, এই ডেরিভেটিভ উপর যত পাওয়ার থাকবে সেটাকে বলা হবে ডিগ্রি। পাওয়ার এইভাবে থাকবে। তাহলে এখানে কত পাওয়ার কত n, n এর মান 1 বসাও, তাহলে 1, n এর মান 2 বসাও, কত আসবে 2, তাহলে পাওয়ার হবে 2। তাহলে ডিগ্রি কত হবে তখন 2 হবে। এখন ডিগ্রি কত n, আমি যদি n মুছে ফেলি তাহলে ডিগ্রি কত হবে 1। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ উপর যেটা থাকবে সেটাকে বলা হবে ডিগ্রি, আর হাইয়েস্ট ডেরিভেটিভকে বলা হবে অর্ডার। এখন দেখো এর ডিগ্রি কত 1, হাইয়েস্ট ডেরিভেটিভ পাওয়ার কত 1, তাহলে কি ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে? আর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে অবশ্যই আমার কি লাগবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট লাগবে, dy বাই dx লাগবে। এই পরে তো কত ক্লাসে আলোচনা করা আছে, ব্যাখ্যা করা হয়েছিল। এরপরে যদি আসে পরে আস্তে আস্তে আবার দেখাবো। ঠিক আছে? এরপরে দেখবা। আচ্ছা, এখন তুমি দেখো এটাকে যদি তোমাকে সলিউশন করতে বলে, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এটাকে যখন সলিউশন করতে বলবে তখন আমাদের জেনারেলাইজেশন বের করতে হবে। আর জেনারেলাইজেশন বের করার জন্য তোমাকে ফার্স্টে টার্গেট থাকবে অর্ডার কত। অর্ডার কত? কটা আছে? অর্ডার দুইটা। তাহলে আমার এখান থেকে ভ্যালু বের হবে দুইটা। ভ্যালু বের হবে দুইটা। বুঝতে পারছো? আর সেটাকে যখন আমরা জেনারেল সলিউশনের মধ্যে যাব, এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x, y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। তখন এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে সলিউশনটা গ্রহণ করবে। ঠিক আছে? তখন দেখো এখানে অর্ডার কত আছে দুইটা। তাহলে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা ইউজ করব দুইটা। x বুঝতে পারছো? আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা ইউজ করব এখানে দুইটা। ঠিক আছে? দুইটা। ওই যে ডেরিভেটিভ কভার করতে হইছিল কার উপর ডিপেন্ড করছে হলো আরবিট্রারি কনস্ট্যান্টের উপর। ঠিক এইটাও আমাকে যে অর্ডার কত আছে সেই অর্ডারের উপর ডিপেন্ড করবে আরবিট্রারি কনস্ট্যান্ট আমাকে কয়টা প্রয়োজন। বুঝতে পারছো? এখন দেখো এই যে 2, এই 2 এর যে ভ্যালুগুলো x এবং y, তাই না? এটা দুটো তো ইন্ডিপেন্ডেন্ট। এই ভ্যালুগুলো আমরা এখন ভ্যালু বের করব। কিভাবে বের করব? এই ইকুয়েশনটা সলিউশন করার জন্য আমাদের একটা অক্সিলারি ইকুয়েশন লাগবে। অক্সিলারি ইকুয়েশন লাগবে। সেই অক্সিলারি ইকুয়েশনটা আমরা ধরে নিব লেট। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে y, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, e টু দি পাওয়ার mx। এইভাবে আমরা এটাকে ধরে নিয়ে ক্যালকুলেশনে যাব। e টু দি পাওয়ার mx, হ্যাঁ, এটা ফর্মুলা মনে রাখতে হবে। অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন এটা তোমাকে মনে রাখতে হবে যে এটা আমাকে যখন জেনারেল সলিউশন আমরা বের করব। ঠিক আছে ম্যাডাম? y তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আর হচ্ছে x হলো ইন্ডিপেন্ডেন্ট। e আর এটা ধরে নাও, ই হচ্ছে এক্সপ্রেশন ফর্মে ধরে নাও। আচ্ছা, ধরে নাও। তাহলে আমাদের এটাকে যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, যখন এটা আমরা সলিউশনে যাব, তাহলে ফার্স্টে আমরা অক্সিলারি ইকুয়েশনটা ধরে নিব। ঠিক আছে? যার মাধ্যমে ধরব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ধরব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে। ঠিক আছে? তাহলে y কত e টু দি পাওয়ার mx, হ্যাঁ x। এখানে দেখো m টা হচ্ছে কনস্ট্যান্ট, m হচ্ছে কনস্ট্যান্ট। এই m এর ভ্যালুটা নির্ভর করবে আমার ওই যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনের অর্ডার কয়টা? দুইটা। তাহলে m এর ভ্যালু পাবো কয়টা? দুইটা। m এর ভ্যালু পাবো দুইটা। বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে আসে। তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করি, কয়বার ডিফারেন্সিয়েশন করব? দুবার। কেন? আমার গিভেন ইকুয়েশনের মধ্যে অর্ডার আছে দুইটা। এইজন্য আমরা অক্সিলারি ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করব কয়বার? দুইবার। মনে থাকবে? তাহলে দেখো ডিফারেন্সিয়েশন করি dy বাই dx। এটা লিখতে তো দেরি হয়, আমরা এইভাবে লিখব d1 y1 y1। এটা লিখতে দেরি হয়, এটা লিখব। বুঝতে পারছো? এটা লেখা আছে কত? লেখা ইকুয়াল কত আসবে? m e টু দি পাওয়ার mx। এর ডিফারেন্সিয়েশন জানো? e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx। m টা আবার x না, এর মধ্যে পাওয়ার আছে, তখন উপরটা আবার ডেরিভেটিভ করতে হয়। মানে m টা কনস্ট্যান্ট, যদি থাকে x এর সাথে ডিভাইড করলে 1, মানে যদি দেখেন কনস্ট্যান্ট আসে। ঠিক আছে? পরের লাইনটা তাহলে y2, হ্যাঁ y2 m স্কয়ার
e to the power mx হয়েছে তাহলে এখন তুমি দেখো এই যে গিভেন ইকুয়েশনটা তাহলে এখন এই গিভেন ইকুয়েশনটা কয়বার ডেরিভেটিভ দেওয়া আছে দুবার তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা কয়বার ডেরিভেটিভ করলাম দুবার ঠিক আছে এখন এই দুবার ডেরিভেটিভ করার কারণে আমার m এর ভ্যালুটা বেড়ে যাবে ওই অর্ডারের উপর ডিপেন্ড করবে ঠিক আছে এখন দেখো m এর ভ্যালু কি রকম হলে কি রকম সলিউশনগুলো আসবে ঠিক আছে m এর ভ্যালু এখন লিখি কন্ডিশনগুলো আগে চারটি কন্ডিশন লিখি তারপর সলিউশন লিখব ঠিক আছে ফার্স্ট দেখো ক্যালকুলেশন করে যদি কখনো দেখা যায় m এর ভ্যালু m1 ইকুয়াল টু কত m2 দুইটা ভ্যালু আমার সমান আসছে এখানে কয়টা আছে m ভ্যালু কয়টা পাবা দুটো তাহলে m1 ইকুয়াল কত m2 m এর 1 যেগুলো পাইছো m2 এর ভ্যালু সেম পাচ্ছো যদি ইকুয়াল হয় ঠিক আছে তখন আমার জেনারেল সলিউশন কি রকম হবে মনে করো m1 m2 আসছিল মনে করো ওখানে 1 আছে সাপোজ তুমি ধরে নিলে সেম ঠিক আছে তাহলে জেনারেল সলিউশনটা কি রকম হবে একটু খেয়াল করো yx ঠিক আছে m এর ভ্যালু কয়টা পাইছো দুইটা এর অর্ডার কত অর্ডার 2 তাহলে আমার কনস্ট্যান্ট আবার দুইটা এটা c1 ওই যে অক্সিলারি ইকুয়েশন যে দেওয়া আছে দেখো এই অক্সিলারি ইকুয়েশন কি দেওয়া আছে দেখো c টু দি পাওয়ার mx ওইখানে আমরা বসাচ্ছি mx এর কত বসাবো ex ঠিক আছে তারপরে কি মনে করি m না দিয়ে m দিই তাহলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে m তাহলে প্লাস c2 এটা দিবার কত mx বুঝতে পারছো কারণ m এর ভ্যালু দুইটাই সমান কি পাইছো m পাইছো এখানে এভাবে এখন থেকে যদি কি কমন যায় যদি পর mx কমন যায় তাই কত সরি ভুল হয়েছে যদি দুটো ভ্যালু সেম হয় পরে x এর সাথে পেজ গুণ হবে টু দি পাওয়ার mx তাহলে c1 c2x এটা হলো তোমার জেনারেল সলিউশন যদি m এর ভ্যালু সেম হয় তাহলে প্রথম কনস্ট্যান্টের সাথে ফ্রি থাকবে c1 পরের কনস্ট্যান্টের সাথে একটা করে x গুণ হতে থাকবে গুণ হতে থাকবে c2x c3x স্কয়ার c4x 4 এর উপরে থাকবে মনে থাকবে তাহলে আমাদের দেখো যদি আমাদের m এর ভ্যালু যদি একই রকম থাকে সেম থাকে তাহলে আমাদের জেনারেল সলিউশনের টার্গেট হচ্ছে এরকম থাকবে ঠিক আছে ম্যাডাম yx এর একটা ফর্মুলা হ্যাঁ দুইটা m এর ভ্যালু যদি সমান থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা ঠিক আছে এখানে হলো yx মানে কি x টা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো রাইট হ্যান্ড সাইড কি কার মাধ্যমে প্রকাশ করছে x এর মাধ্যমে আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন ক্লিয়ার এটুকু নাম্বারটা আবার একটু বুঝে পারি কি বলা আসছে দেখো যদি m এর ভ্যালু একই রকম হয় মানে যতগুলো থাকবে অর্ডার যত থাকবে m এর ভ্যালু ঠিক তত আসবে বুঝতে পারছো গিভেন ইকুয়েশনে অর্ডার যত m এর ভ্যালু ঠিক তত থাকবে m এর ভ্যালু যদি একই রকম থাকে সেম ঠিক আছে তখন তোমার ফর্মুলা দাঁড়াবে জেনারেল সলিউশনে e টু দি পাওয়ার mx m এর ভ্যালু যতগুলো বলবে প্লাস ইনটু c1 প্রথম কনস্ট্যান্ট ফ্রি থাকবে প্লাস c2x একটা প্লেস গুণ হবে প্লাস c3 x স্কয়ার প্লাস c4 x টু দি পাওয়ার কত কিউব x কিউব প্লাস 1 রোজ হবে মানে ওই যে বুঝছিলাম মানে c2 x টা কইতেছে x এর ফর্মুলা একটা ফর্মুলা থাকবে এটা করতে হবে মানে সূত্রের মধ্যে এটা কন্ডিশন আচ্ছা এখন দেখো যদি m এর ভ্যালু ভিন্ন ভিন্ন হয় m এর ভ্যালু ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে কন্ডিশন খেয়াল করো নাম্বার 2 m এর ভ্যালু মনে করো প্লাস মাইনাস 1 ভিন্ন না m এর ভ্যালু কি প্লাস মাইনাস 1 একটা প্লাস একটা মাইনাস ভিন্ন আসছে অথবা 1 না হয়ে একটা 1 আসছে একটা 2 আসছে একটা 3 আসছে একটা 4 আসছে ভিন্ন ভিন্ন মানগুলো নট ইকুয়াল অথবা তুমি এভাবে লিখতে পারো m1 not equal m2 ঠিক আছে এটা লিখতে পারো দুটো সেম না দুটো ভ্যালু সেম আসবে না হ্যাঁ দুটো ভ্যালু সেম আসবে না যদি সেম না আসে সেই ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশনটা কি দাঁড়াবে ওই অক্সিলারি ইকুয়েশন থেকে আসবে
তুমি কি বুঝতেছো? না বুঝলে তো কিছু করার নাই তোমার। তাহলে এটা লিখলাম, তার জেনারেল সলিউশন দাঁড়াচ্ছে yx। তাহলে কি পাবে এখানে? c1 e to the power m1x, ভিন্ন ভিন্ন হওয়ার কারণে m1 x হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বসাবো, অক্সিলারি ইকুয়েশন প্লাস c2 e to the power m2x। তখন আমার সলিউশনটা এরকম জেনারেল সলিউশন দাঁড়াবে এখানে x আর সামনে না, এখানে কোনো x থাকবে না, ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওটা প্রোডাক্ট ফ্রি হয়ে গেছে। বুঝছো? আচ্ছা, এরপরে যদি 3 নাম্বার if m equal to plus minus I টা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার, I হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার, আসতে পারে না? তো প্লাস মাইনাস I আলফা দেয়, কারণ I এর সাথে একটা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, I আলফা। বুঝতে পারছো? আলফা মানে কি? এখানে যে কোনো নাম্বার আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, যে কোনো নাম্বার আসতে পারে। বুঝতে পারছো? তাহলে কি আসতেছে? আলফার জায়গায় তুমি 1 বসালে কি আসবে? প্লাস মাইনাস I। আলফার জায়গায় 2 বসালে প্লাস মাইনাস 2 আসবে। তাহলে এই পুরো থেকে যাচ্ছে, বুঝতেছ না? এর হচ্ছে I কোএফিসিয়েন্ট থেকে যাচ্ছে। তখন আমার সলিউশনটা থাকবে হলো ত্রিকোণমিতিক ফাংশনে। আমার সলিউশন চলে যাবে ত্রিকোণমিতিক ফাংশনে সাইন এবং কজের মাধ্যমে। তখন জেনারেল সলিউশন দ্বারা বের পাও c1 cos, এই দেখো I কোএফিসিয়েন্ট কত এখানে? আলফা, আলফা x প্লাস c2 sin আলফা x। cos এবং sin এর মাধ্যমে সেটা চলে যাবে। সেটা যাই কোনটা দেখাবো না, কিভাবে যায়, ঠিক আছে? শুধু মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো ইমাজিনারি নাম্বারের সাথে আবার রিয়েল নাম্বার থাকতে পারে না? কমপ্লেক্স নাম্বার, তখন আবার কি রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার, এটা করতে কি হবে? কমপ্লেক্স নাম্বার। যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়? আলফা প্লাস মাইনাস I বিটা, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আলফা প্লাস মাইনাস I বিটা। যদি এই কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমাদের সলিউশনটা কি দাঁড়াবে? জেনারেল সলিউশনটা কি আসবে? e to the power ওই যে m এর জায়গায়, ওই যে m এর জায়গায় শুধু আলফাটা বসবে, শুধু আলফা, আলফা x ব্র্যাকেট, ঠিক আছে? এই দেখো এতটুকুর জন্য তোমরা কি পাইছো? ত্রিকোণমিতিক ফাংশন অতটুকু বসবে, ঠিক আছে? ব্র্যাকেটের বাইরে থাকবে হলো e to the power alpha x c1 cos beta x plus c2 sin beta x। এই করা চারটা ফর্মুলা তোমাদের জেনারেল সলিউশন মনে রাখতে হবে। m এর ভ্যালু 4 রকম হবে, বুঝছো? দেখো 4 রকম ভ্যালু আসবে। যদি 4 রকম, হ্যাঁ 4 রকম ভ্যালু যদি আসে তাহলে আমাদের জেনারেল সলিউশন গ্রহণ করার ফর্মুলা হচ্ছে এটা। m এর উপর ডিপেন্ড করে নির্ভর করে এই সলিউশনগুলো কিভাবে আসবে, জেনারেল সলিউশন। বুঝতে পারছো? তাহলে m এর ভ্যালু যখন ইকুয়াল হবে একরকম সলিউশন, m এর ভ্যালু নট ইকুয়াল হলে একরকম সলিউশন, m এর ভ্যালু যদি আবার ইমাজিনারি হয় আরেকরকম সলিউশন, m এর ভ্যালু যদি কমপ্লেক্স নাম্বার হয় আরেকরকম সলিউশন। এই চারটা সলিউশন তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো কাটতে পারে, ঠিক আছে? লেখা তো সবারই। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটাই করি। এখানে যে দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করি, প্রবলেম নাই তো? ম্যাথগুলো ভিন্ন ভিন্ন মানে চেঞ্জ হয়ে যায়। তুমি এখানে দেখো একটু চেঞ্জ হলে ম্যাথ পুরো ভিন্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা আসবে, যদি আমি এখানে 4 না দেই 2 দেই আরেকটা কন্ডিশন চলে আসবে। বুঝতে পারছো? এই চারটা কন্ডিশন তোমাদের মনে রাখতে হবে। ম্যাথের কোশ্চেন তোমার চেঞ্জ করা, মডিফিকেশন করা খুব ইজি, দ্রুত হয়ে যায়। মুছে দিলে এটুকু। ম্যাডাম ভিডিওগুলো আছে আমরা তাড়াতাড়ি যেতে পাই ম্যাডাম। এই ভিডিওগুলো তোমাদের আগের সেমিস্টারগুলো তো আছে, আমি ক্লাস দিছি, পাবা আবার সার্চ দেবো নাম দিয়া। আর এই সেমিস্টারে একটু হইতে আপডেট হইতে সময় নেয়, আপডেট করতে একটু পারি নাই তো মাঝে মাঝে বাসায় গিয়ে বুঝতে পারি না। আমাদের প্রতিটা লাইভ ক্লাসগুলো আমাদের প্রতিটা যে দুটো গ্রুপ আছে প্রতিটা সাবজেক্ট আমাদের সেখানে দিলে বেটার।
আর একটা আমাকে তো পেতে হবে ভিডিওগুলো, এগুলো নিয়ে তাহলে এগুলো নিয়ে এক জায়গায় যেয়ে সেখানে আবার কাজ করে, তারপর রিনিউ করে দিতে হয়, তারপর কাজ করে পুরো পড়াতে হবে। কাজ তো ম্যাম কিছু করে না, যা করে তাই দিয়ে দেয়। এখন আমার নামটা তো ইমেল অ্যাড্রেস ওনার জানা আছে না তোমাদের, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে আমার নামগুলো বেরিয়ে যাবে, ভিডিওগুলো বেরিয়ে যাবে। সাবজেক্ট তো জানা আছে তোমাদের, আমি যেটা পড়াচ্ছি পড়াগুলো থেকে বের করে ফেলি, ঠিক আছে? সমস্যা হবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কি ধরনের ইকুয়েশন? আইনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এটাকে আমরা কি করব? সলিউশন করব, সলভ করব। এখন এটার জন্য কি অর্ডার কত ছিল? 2। আমাদের ডেরিভেটিভ কিন্তু দুবার করছে, আর এটাকে সলিউশন করার জন্য কি লাগবে? অক্সিলারি একটা ইকুয়েশন লাগবে, সহায়ক একটা সমীকরণ লাগবে, সেটা আমরা কি ধরে নিয়েছি। কত ধরছি? y = e to power mx ধরে নাও, এটা ডেরিভেটিভ করছে। এখন দেখো ভ্যালুগুলো আমরা এখানে বসাই দেই, যদি ইকুয়েশন নাম দেই, এটাকে প্রবলেম নাই তো, ইকুয়েশনের নাম দেই, ঠিক আছে? তাহলে আমাদের দেখো ইকুয়েশন কি আসছে? ফ্রম ইকুয়েশন 1। তাহলে এটার ভ্যালু তুমি পাইছো, কত পাইছো আমরা? m² * mx প্লাস 4 dy/dx এর ভ্যালু পাইছো m * mx প্লাস 4 y ভ্যালু পাইছো, y ভ্যালু কত ধরে নিছি আমরা? mx। এটা আমরা সবগুলো বসাই দিলাম, ওই অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা সবগুলো এটা ভ্যালুগুলো বসাইছি। y ভ্যালু কত ধরছি আমরা? mx, y জায়গায় বসাইছি। ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু পেয়েছি কত? m * mx বসাইছি। সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু পেয়েছি কত? m² * mx, যেখানে যেটা আছে সেখানে সেটাই করে দিলাম, ঠিক আছে? এখন দেখো এই ইকুয়েশনের মধ্যে কমন কি আছে? কমন আছে e to the power mx, তাহলে আমরা কমন নেই। একটা ম্যাথ যদি বুঝতে পারো, সবগুলো একই রকম না, বুঝতে পারছো? সেম e to the power mx কমন নিলাম, আচ্ছা? তাহলে থাকতেছে কত? x² প্লাস m প্লাস 4 প্লাস 4 ইকুয়াল 0। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এই ইকুয়েশন কমন দিচ্ছে, কমন দিয়ে আমাদের ওই পর্যন্ত দাঁড়ালো ইকুয়েশনটা। এই যে আমরা এই m² emx পাইছে যে ইকুয়েশন দ্বারা যে অর্ডার প্রকাশ করে y2। হ্যাঁ, m² মানে m এর পর যত হবে m এর ভিতর হবে, ঠিক আছে? এই যে এখানে এটা কার ভ্যালু পেয়েছে? এটা পেয়েছে কার ভ্যালু? সেকেন্ড। এটা কার ভ্যালু? ধরে নাও সবগুলো এখানে কমন কি আছে? তাহলে যদি প্যারামিটার কমন আছে, কমন আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তুমি দেখো এখানে কিন্তু দুইটা টার্ম আছে, তাই না? প্রোডাক্ট আছে আমাদের, যেহেতু আসছে এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট, তাই না? ভেরিয়েবল আছে। যদি তোমার mx not equal 0, কেন not equal 0? তাই যদি তোমার mx কি অক্সিলারি ইকুয়েশন, y = mx ধরে নাও, বুঝতে পারছো? এই জন্য কি হবে? not equal 0 হবে, কারণ এটা কখনোই 0 হতে পারবে না। আর যদি 0 হয়ে যায় তাহলে এটা কোনো সলিউশন আসবে না। এই জন্য আমরা কি করব? যদি পার mx কে not equal 0 ধরে নেব, not equal 0, তাহলে এটা আসছে কত? equal 0, ঠিক আছে? যদি পার mx can not equal 0, তাহলে এটা কি অক্সিলারি ইকুয়েশন, এটা একদম অক্সিলারি ইকুয়েশন, এটা ধরে নাও হবে। তাহলে এটা 0 করলে পরে 0 হয়ে যাবে, কোনো সলিউশন যেতে পারবে না। ম্যাডাম অঙ্ক লেখার সময় কি এগুলা এমনি লিখবো? হ্যাঁ, এমনি লিখবো, নাকি সাইডে লিখবো? কোনোটা এইভাবে যেভাবে দেখাইছি। ম্যাথ করে হেল্প করতে হ্যাঁ, আর ওটা তো সাইড, এক সাইডে ওটা এক সাইডে। e to the power mx not equal 0, এটা কোনো সময় হইতে পারবে না, ধরে নাও। কখনোই হবে না, কারণ এটা অক্সিলারি ইকুয়েশন, আর এটা ধরে নেওয়া, কারণ এটা আমাদের সহায়ক সমীকরণ, এটা সাহায্য করতেছে আমাদের সলিউশন বের করার জন্য। এটা নির্দিষ্ট কোনো মান হতে পারে না, কিছু বললে কি হবে? করতে সময় ম্যাডাম পারলাম না, mx 0 0। তাহলে এখন তুমি দেখো এইখানে, এখন দেখো টাইমের পর কত, তাহলে এর ভ্যালু কত আসবে? এই কোন কারো উপর নির্ভর করছে আবার দেখো তো, এই অর্ডারের উপর ডিপেন্ড করে মানে সব ক্যালকুলেশন আসবে, সব ক্যালকুলেশন। তো লেট করো কেন? আসছে না, তুমি সবটাই লেট করো।
ঠিক আছে? এখন দেখো এটা কি উৎপাদক করা যায়? জি ম্যাডাম। ফর্মুলা খোলা যায়। যদি উৎপাদক না করা যায় এরকম ফর্মুলা আসবে, আর যদি উৎপাদক করা যায় তাহলে একরকম ফর্মুলা আসবে। ঠিক আছে? তো জানো তাহলে এখানে আমরা দেখো দেখি উৎপাদক করা যায় কিনা। দেখো তো করে দাও। m স্কয়ার প্লাস 4m প্লাস 4 ইকুয়াল কত 0। ফর্মুলা পড়ছে কিনা দেখো। যদি ফর্মুলা বলে তো ফর্মুলা ফেলবা। তো কোন ফর্মুলা পড়ছে? a প্লাস b হোল স্কয়ার। যদি পড়ে তাহলে ওকে, আর যদি না পড়ে উৎপাদকে যাবা m এর ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি একবারে m প্লাস 2k হোল স্কয়ার ইকুয়াল কত? বুঝতে পারছো? m প্লাস 2 তাকে হোল স্কয়ার। তাহলে এখানে দুটো ভ্যালু আমাকে রাখতে হবে। তাহলে আমরা দেখো এটা কিভাবে লিখতে পারি না, m প্লাস 2 ইকুয়াল 0, m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে কয়টা ভ্যালু পাওয়ার মানে কয়টা? এটাকে বিকল্পে লেখা যায়। তাহলে m এর ভ্যালু পাচ্ছ কয়টা? m এর ভ্যালু পাচ্ছি 2টা। কি মাইনাস 2 এজন্য আমি এক দেব। এই দুইটাই রাখতে হবে। দুইটাই রাখতে হবে। দুইটাই রাখতে হবে। তখন অর্ডার অর্ডার তো যে কটা ওই কটা। মানে কিউব থাকলে তিনটাই তো চারটা। হ্যাঁ যত থাকে তত এটা। এখানে তো তোমার হোল স্কয়ার করতে এটা করতে পারো। কিন্তু বাকি আছে m প্লাস 2 m প্লাস 2 এটা লেখা যায়। এখন দেখো তো m এর ভ্যালু কি ইকুয়াল আসছে কিনা। ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে কোন ফর্মুলা পড়ছে, কোন জেনারেল সলিউশন হবে কোনটা? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে? তাহলে আমরা m এর ভ্যালু 2। তাহলে আমরা দেখো এরকম মুছে দিলে আমি এরকম মুছে। তাহলে m এর ভ্যালু 2 হওয়ার পর জেনারেল সলিউশন। কি আসতেছে y x আছে। লাইক কি আসতেছে এখানে কয়টা ভ্যালু? দুটো ভ্যালু সেম, c1 প্লাস EMX c2 x e টু দি পাওয়ার m এর ভ্যালু কত পাইছো? -2 ইনটু কত? x এই অ্যানসার। c1 c2x যদি m এর ভ্যালু সেম হয় তাহলে ফার্স্ট কন্ডিশন। তাহলে m এর জায়গায় মানটা বসাই দিলাম। সবকিছু বের করে তারপর সূত্রের মানটা বসে হ্যাঁ আমাদের ফুল টাইমটা এক নাম্বার কন্ডিশন যেটা ঠিক সেটা ইউজ হয়েছে। আগে পরে হলে কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? এই জিনিসটা আগে পরে হলে কোনো প্রবলেম নেই। আর এখানে যদি শুধু আমি চেঞ্জ করে দেই, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে ভ্যালুটা কি বের করুন দেখি কি আসে। দেখি এটা করো দেখি কোথায় চেঞ্জ করছি। -3 কত? +2 সব ঠিক আছে। বাকি তুমি ক্যালকুলেশন সব দেখি পারো কিনা। এটা বুঝতে পারলাম? বুঝতে পারলে? এই পর্যন্ত করতেই হবে সবার জন্য সেম, ওই সেম রুলস থাকবে। ঠিক আছে? তাহলে দেখো একটা ইকুয়েশন কি দাঁড়ায়। আমি একটু হেল্প করবো। এর ভ্যালু কত আছে? m স্কয়ার ইনটু পাওয়ার m 3 m ইনটু দি পাওয়ার mx 2 ইনটু দি পাওয়ার mx ইকুয়াল কত? 0 তাহলে ইনটু দি পাওয়ার mx কমন যদি নেই এরপর থেকে তোমরা করবা, আমি করব না। নট ইকুয়াল 0 নাও এবার ভ্যালু বের করো তো দেখি। এবার ভ্যালু বের করো। উৎপাদক বলে তো হবে, উৎপাদক তো হবে মনে হয়। উৎপাদক হবে, উৎপাদক মানে কি বিলোর টার্ম যাবে। করো দেখি
কে 2 m স্কয়ার কোএফিসিয়েন্ট কত 1 1 আর 2 গুণ করতে হয় গুণ করলে পাচ্ছ কত 2 * 1 and এই 2 * 1 এর মধ্যে যোগ বিয়োগ করে মাঝখানটা তৈরি করবা বুঝতে পারছো যদি মিলে যায় তাহলে হইলো বিয়োগটা করা তাহলে মিলবে দেখো এখানে কত আসে m স্কয়ার মাইনাস টুয়াইস m মাইনাস m প্লাস 2 ইকুয়াল কত 0 তাহলে আমরা এখানে কমন যাচ্ছে কে m m minus 2 আর এখানে কমন যাচ্ছে m minus 2 ইকুয়াল 0 তাহলে আমরা পাচ্ছি কি এখানে m minus 1 m minus 2 ইকুয়াল কত 0 দেখো m এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে m এর ভ্যালু কি আসছে 1 আর কত 2 তো দেখো m ইকুয়াল পাচ্ছ কত 1 আর কত m এর ভ্যালু কি ভিন্ন ভিন্ন আসছে যদি m এর ভ্যালু ভিন্ন ভিন্ন হয় তাহলে জেনারেশন কি দাঁড়াবে কোনটা আসবে 2 নম্বরটা দেখো একটা থেকে এক ম্যাপ থেকে আমি সব দিকে যাব তাহলে এখান থেকে দেখো জেনারেশনে কি পাচ্ছি y x c1 ফার্স্ট টাইম এর কত 1 তাহলে e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার টুয়াইস x এর आंसर যদি m এর ভ্যালু ভিন্ন ভিন্ন হয় তাহলে দেখো সলিউশন কি দাঁড়াচ্ছে ওগুলো কোনোই নাই না ওগুলো আসবে পরে ওগুলো পড়ার পর আজকে যদি সব পড়া তাহলে পরে সব শেষ হয়ে যাবে বেরোতে বেরোতে একদিনে সারাদিন ক্লাস করো না কয়েক ক্লাস হয় ছয়টা আপনার হচ্ছে প্রাইমারি স্কুলে না আমি প্রাইমারি স্কুলে ছয়টা ক্লাস করছিলাম না হাই স্কুলে হাই স্কুলে একটা করছি 30 মিনিট করে 30 মিনিট না আমরা বলেছিলাম 10টা থেকে ক্লাস শুরু করতে হবে 10টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস নিতে পুরো 11 থেকে ক্লাস করতে মানে 4টা পর্যন্ত মাঝখানে আধা ঘন্টা থেকে নিতে ঠিক আছে আমরা সরকারি স্কুল করছি তো এখানে আমরা দেখতাম যে স্কুল থেকে টিফিন দিত আর সিঙ্গারা দিত আমাদের সংসার 10 টাকা ছিল আমি বেতন দিছি লাস্টে দিছি 10 টাকা স্কুলে আর যখন প্রতিদিন টিফিনের মধ্যে না টিফিনের জন্য আর 10 টাকা মানে 20 টাকা লাস্টে 20 টাকা দেন বেরিয়েছি আর এর আগে আমি দিছিলাম হলো টিফিন সহকারে 10 টাকা হ্যাঁ নিয়ে যায় 8 9 পর্যন্ত যায় 12 টাকা ছিল 10 যায় 20 টাকা বাইরে ঠিক আছে আর ভার্সিটিতে যখন পড়ছি আমার অনার্স কোর্সে ড্রেস ফ্রি আর ড্রেস স্কলারশিপ পাইতাম তো পুরোটা মানে বোর্ড অ্যাডমিশন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে আমার অনেক টাকা লাগে 10 টাকা এখন 10,000 টাকা লাগে শুধু খাবার খরচ শুধু নিজের জন্য সব হ্যাঁ খেয়াল করছো জিনিসটা জেনারেশন থেকে তোমার আসছে কার উপর ডিপেন্ড করতেছে এটা এম এর উপর এম তো কার উপর ডিপেন্ড করছে বলেছিল অর্ডারের উপর অর্ডারের উপর বুঝতে পারছো তাহলে আমাদের দেখো অক্সিলারি ইকুয়েশনটা সব ইকুয়েশনের উপর এটা লাগবে ওই পর্যন্ত ডেরিভেটিভ করতেই হবে যত অর্ডার থাকবে ওখান থেকে এম এর ভ্যালুটা বের করে নেবা এম এর ভ্যালু উপর ডিপেন্ড করে তুমি জেনারেশন হবে গ্রহণ করবে ম্যাডাম হ্যাঁ ওই সিটুর জায়গা সিটুর পরে ই আসবে না একটা এক্স আসবে না নাকি ও লক্ষ্মীটি না। দুটো ভ্যালু কি সেম একদম একটা এম এর ভ্যালু ভিন্ন ভিন্ন না m1 নট ইকুয়াল m2 এই দুটো নম্বর কন্ডিশন ঠিক আছে এখন দেখো আমি এই ইকুয়েশন একটু চেঞ্জ করি ওই ইকুয়েশনে চেঞ্জ করব ঠিক আছে কয়েকটা ইকুয়েশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো এখানে এই পর্যায়ে আছে ঠিক আছে এই পর্যায়ে আছে এখন দেখো এই ইকুয়েশনে কি হবে সবই ঠিক থাকবে অল্প সময়ের মধ্যে কাজ করা যাচ্ছে বুঝতে পারছো মাথায় ধরবে আর কিছু না এখন তুমি দেখো ওখান থেকে একটা মানে কিছু দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে দেখো m স্কয়ার e টু পাওয়ার mx প্লাস e টু পাওয়ার mx প্লাস 2 e টু দি পাওয়ার mx ইকুয়াল কত 0 ওই একটা মানে কিছু একটা কি দাঁড়াচ্ছে m স্কয়ার প্লাস m প্লাস 2 ইকুয়াল 0 therefore
মিডল টার্মও হবে না। মিডিয়াম টার্ম হবে যদি মিডল টার্ম না হয়, ফর্মুলা না পড়ে, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা। দেখো লিখে নাও, ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল এর দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, যদি উৎপাদক না হয়, মিডল টার্ম না হয়, তখন আমরা এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করি। তাহলে কিভাবে বের করি সেটা হচ্ছে, দেখো এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট কত a, x এর কোএফিসিয়েন্ট b আর c হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল ছাড়া, এবং পুরো ইকুয়েশন সমস্ত ইকুয়েশন কিন্তু প্লাস ফর্মে, প্লাস ফর্মে। তাহলে আমরা যখন x এর ভ্যালু বের করব, ফর্মুলা মনে রাখবা, x এর যে কোএফিসিয়েন্ট মাইনাস কি আসবে এখানে b, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার মাইনাস 4 a কোনটা s স্কয়ারের কোএফিসিয়েন্ট, c কোনটা অনলি কনস্ট্যান্ট c বাই 2 ইনটু a, 2 ইনটু a। যদি মিডল টার্ম এবং কোনো ফর্মুলা না পড়ে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এখান থেকে এই যে বুঝতেছে এখন, এই যে বুঝতেছে এখন, এই যে ম্যাথ দেওয়া আছে m স্কয়ার প্লাস m প্লাস 2, এটা তো উৎপাদক হচ্ছে না, মিডল টার্ম হচ্ছে না, ফর্মুলা পড়ছে উৎপাদক হবে নাকি মিডল টার্ম হবে? এখানে মাইনাস বি এই এটা মানে আবার একটু কিছু 2f মাইনাস f দিয়ে হবে 2f মাইনাস না কোন হচ্ছে মাইনাস দিলে কেমন হবে? মাইনাস দিলে তো সে পরেরটা মাইনাস হবে, বুঝতে পারছো? মানে তুমি দেখবা যে কোনো হোল স্কয়ার ফর্মুলা করতেছে না, উৎপাদক হচ্ছে না, তখন তুমি সরাসরি ফর্মুলাটা ইউজ করো। ওই ফর্মুলাটা অলওয়েজ প্লাসের ফর্মুলা, বাইনারি ইকুয়েশন বলে দেখে। এখন তুমি দেখো এখানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a, x এর কোএফিসিয়েন্ট হলো b, আর c হচ্ছে তোমার ভেরিয়েবল কনস্ট্যান্ট, অনলি কনস্ট্যান্ট। সমস্ত ইকুয়েশনে কি একটা আছে, প্লাস একটা আছে। তখন তোমার x এর ভ্যালু বের করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, x ইকুয়াল মাইনাস b। তাহলে b এর কার কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট, ফর্মুলা কিন্তু অলওয়েজ মাইনাস b। আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থেকে কি যাবে, প্লাস। ঠিক আছে, প্লাস প্লাস মাইনাস দেওয়া হচ্ছে, আর x এর মান কত এখানে 2, 2 এই জন্য একটা প্লাস এর ভ্যালু একটা মাইনাস এর ভ্যালু, এই জন্য মাঝখানে প্লাস মাইনাস রুট ওভার b এর উপর স্কয়ার মাইনাস 4 a কার কোএফিসিয়েন্ট, x স্কয়ার কোএফিসিয়েন্ট, c কে কনস্ট্যান্ট বাই 2a, এ হচ্ছে x স্কয়ার। এখন হচ্ছে b স্কয়ার হচ্ছে আপনার সূত্রে এটা ফর্মুলা b স্কয়ার হবে মানে যে x এর যে কোএফিসিয়েন্ট, হ্যাঁ এটা ধরে আসছে, x এর যে কোএফিসিয়েন্ট যা থাকবে ওটা হলো b ধরে অনুযায়ী। ওখানে x এর জায়গায় b এর জায়গায় 1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3 থাকতে পারে, যাই জায়গায়। যেমন আমাদের এখানে কি আছে, m এর জায়গায় কত আছে, m এর জায়গায় কি আছে 1 আছে, m এর জায়গায় 1 আছে, তাহলে 1 টা কি এখানে b, ওই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করবা, যখন তোমার উৎপাদক হবে না, মিডল টার্ম হবে না, বা তুমি কখন ফর্মুলা করতেছ না, তখন m এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই ফর্মুলাটা মানে এই ফর্মুলা মনে রাখার কিছু ইয়ে আছে, তো মনে কিভাবে দেখি মুখস্থ করা হবে, নিজের টেকনিকে করো। মানে কি পাচ্ছে এখানে m এর ভ্যালু বের করব, এখানে m টা কি ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে m এর পাওয়ার কত এখানে 2, দুটো ভ্যালু আসবে, দুটো ভ্যালু আসবে। তাহলে আমাদের দেখো এখানে কি আসবে, এখানে m এর কোএফিসিয়েন্ট কত 1, m এর কোএফিসিয়েন্ট 1 টা কি b এর জায়গায় বসতেছে, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর উপর স্কয়ার, তাহলে কত হয় 1 মাইনাস 4 সূত্রের 4 a হলে m স্কয়ার কোএফিসিয়েন্ট কত 1 কে কত 2 ইনটু c কত 2 বাই 2 ইনটু 1 এই যে ফর্মুলা পেয়ে গেল, বসাই দিন। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, তোমরা কি লিনিয়ার অ্যালজেব্রা করে আসছো না? লিনিয়ার অ্যালজেব্রা গত ক্লাস চলতে সেমিস্টার তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা না, কমপ্লেক্স নাম্বার ইমেজিনারি নাম্বার কখনো হয় রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু থাকলে কি হয়, ইমেজিনারি। কমপ্লেক্স নাম্বার হয় রিয়েল নাম্বার আর ইমেজিনারি নাম্বার একত্রে বলা হয় কমপ্লেক্স নাম্বার, তাই না? i স্কয়ার মানে কত -1, তাহলে i শুধু i কত হবে √1 -1, তাহলে √1 রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু থাকলে সেই
করছিলাম এগুলো আলোচনা হয়েছিল তারপরে আলোচনা করতে পারিনি ঠিক আছে এভাবে ক্লাস করে গেছিলাম আমি আচ্ছা এটা বুঝে ফেলি ওটুকু দরকার নেই গত সেমিস্টারে আমাদের অনেকটুকু লস হয়ে গেছে ফিজিক্যাল ক্লাস না করে আমি লস হয়ে গেছে আচ্ছা খেয়াল করো ঠিক আছে তাকাও তাহলে মনে রাখবা এদিকে তাকাও আই স্কয়ার ভ্যালু হলো -1 আই হইছে ইমাজিনারি নাম্বার ঠিক আছে ইমাজিনারি নাম্বার যদি এটার মধ্যে আমরা শুধু অনলি আই বের করি তাহলে কি আসবে রুট ওভার -1 তাহলে রুট ওভার -1 কি ইমাজিনারি নাম্বার তাহলে রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে কি আসবে আই আসবে আচ্ছা তাহলে এখন তুমি দেখো এখানে খেয়াল করো এখানে আমরা ক্যালকুলেশন করতে গেলে কি এখান থেকে তাহলে পাচ্ছি কত এখানে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 8 মাইনাস 8 বাই কত 2 তাহলে এখানে পাচ্ছি কি প্লাস মাইনাস রুট ওভার -7 তাহলে 7 এর কোএফিসিয়েন্ট কত -1 তাহলে -1 এর মধ্যে কি লিখব আমরা i স্কয়ার তাহলে এখানে আসতেছে কি দেখো প্লাস মাইনাস রুট ওভার এখানে আমি লিখতে পারি -1 ইনটু কত 7 ভাঙে লিখতেছি কিন্তু আমি ঠিক আছে তাহলে এই -1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি -1 এর পরিবর্তে লিখব i স্কয়ার -1 প্লাস মাইনাস তাহলে লিখতে পারবো i স্কয়ার ইনটু 7 তাহলে রুটের ভিতরে i স্কয়ার খালি কি হবে সামনে বেরিয়ে আসবে তাহলে আমরা পাচ্ছি কি এখানে i রুট 7 দেখো এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা বুঝছো এইখানে দেখো হ্যাঁ প্লাস মাইনাস আসছে না m এর জন্য কয়টা এখানে দুইটা এখন দেখো কয় নাম্বার কন্ডিশন করতে জেনারেল সলিউশন বের করতে গেলে দেখো তো খাতা উঠাও আমি বেশি চেঞ্জ করে না একটু চেঞ্জ করতেছি 3 নাম্বার কন্ডিশন তাই না নাকি 4 নাম্বার কন্ডিশন 3 এ কি ছিল না মানে 4 নাম্বারটা 4 নাম্বারটা 3 নাম্বার কি বলবো এখানে হচ্ছে তো তোমার i রুট 7 না i রুট 7 i দুইটা যেটা ওই 4 নাম্বার এই তো এটাই তো তাহলে এটা কি দেখো তো এটা কি আলফা না এটা কি বিটা হ্যাঁ আই কয় নাম্বার কন্ডিশনে দেখো তো এটা আছে 4 নাম্বার কন্ডিশনে আছে 4 নাম্বার আর এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বারে ঢুকে গেছে আগেরটা যদি ওই রিয়েল নাম্বার না থাকতো তাহলে কি আসছে ইমাজিনারি নাম্বার আসতো এখন ওই আলফা থাকার কারণে কি আসছে সেখানে কমপ্লেক্স নাম্বারে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার একত্রে হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার বুঝতে পারছো যখনই কমপ্লেক্স নাম্বার হবে তখন তোমার জেনারেল সলিউশন কি ছিল y x e টু দ্য পাওয়ার রিয়েল পার্ট রিয়েল এটা কি m তাহলে মাইনাস কত আসতেছে হাফ ইনটু x ব্র্যাকেট ঠিক আছে c1 cos বিটা কোনটুকু রুট ওভার 7/2 ইনটু x প্লাস c2 sin বিটা ইনটু কত x এটাই কি ছিল তোমার জেনারেল সলিউশন আর যদি এই পার্টটা না থাকতো এটা প্লে অ্যাবসেন্ট হতো শুধু এই পার্ট থাকতো তাহলে এইটা আসতো এটা টাইম কি আছে তো আরো 5 মিনিট আছে 5 বার আছে ম্যাডাম এইটা একটু ভালো আচ্ছা হ্যাঁ ওটা ভালো বুঝো এবার সবচেয়ে কন্ডিশন আগে লিখে নিছি তুমি আসেছিল না আসেছিল না তাহলে এখানে দেখো তুমি কি পাইছো এটা দুইটা পার্ট পাইছো একটা হলো রিয়েল পার্ট একটা কি ইমাজিনারি পার্ট এই দুইটা পার্ট একত্রে কি আবার কমপ্লেক্স নাম্বার
কমপ্লেক্স নাম্বার যখন আসবে তখন তার জেনারেশন থাকবে এই রিয়েল পার্টের জন্য একটা পার্ট e টু পাওয়ার mx। দেখো লেখা আছে 4 নম্বর কন্ডিশন e টু পাওয়ার আলফা x বাই mx, ঠিক আছে? আলফা x বাই mx এর মান বসাতে তাহলে এখানে m কত -half আর x টা থাকতেছে, ঠিক আছে? এডুকেশন কার জন্য আসছে? রিয়েলের জন্য, রিয়েলের জন্য। তারপরে ইমাজিনারি নাম্বারের জন্য কি আসছে? সাইন এবং কস, সাইন এবং কস। যেহেতু এখানে প্লাস মাইনাস তাহলে আমার কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে? দুইটা। তাহলে m এর ভ্যালু কয়টা আসছে? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। তাহলে কনস্ট্যান্ট টার্ম কয়টা আসছে? দুইটা। তাহলে c1 cos বিটা ইনটু i এর যে কোএফিসিয়েন্ট সেটা, ঠিক আছে? √7/2 ইনটু x প্লাস c2 sin √7/2 x। আর যদি আমার শুধু এই পার্টটা আসতো তখন এই পার্টটা থাকবে না, হ্যাঁ শুধু এই পার্টটুকু আসবে, বুঝতে পারছো? শুধু রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার যদি থাকে তাহলে শুধু ত্রিকোণী ফাংশনটুকু থাকবে, বুঝতে পারছো? আর যদি আমার রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার একসাথে থাকে কমপ্লেক্স নাম্বার তাহলে ওই রিয়েল নাম্বারের জন্য যদি পাওয়ার mx থাকবে ব্রেকেট আর ত্রিকোণী ফাংশন, বুঝতে পারছো? আর m এর ভিতরে যদি সরাসরি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমার কনস্ট্যান্টটা কিভাবে যোগ হয় ওই e টু পাওয়ার mx এর একটা মান বসে থাকবে। আর যদি সেম হয় তাহলে ফার্স্ট কনস্ট্যান্টের সাথে 3 থাকবে, এটা c2 থেকে একটা করে x গুণ করতে থাকবে, বুঝতে পারছো? আর ওই যদি পাওয়ার mx টা একদম ব্রেকেটের বাইরে থাকে, সেটা ডাইরেক্ট রিপ্লেস করতে পারবে, সেটা কারেক্ট, ঠিক আছে? এগুলো তো মনে রাখো, না রাখলে না ম্যাডাম এখানে বুঝে নেই আমার এই যে আমি 7 এর পরে যে 7 এর পরে 1টা যে আসলো ওইটা ওই যে 7 এর কোএফিসিয়েন্ট কত? তোমার কোএফিসিয়েন্ট কত? 1 ওই 7 এর কোএফিসিয়েন্ট গুলো তাহলে -1 মাইনাস কেন করছি? ওটা তুমি একবারই লিখতে পারতা, i স্কয়ার লিখতে পারতা, i স্কয়ার 7, বুঝতে পারছো? কারণ আমরা জানি -1 মানে কি i স্কয়ার কমপ্লেক্স নাম্বার, রুটের ভিতরে যখন নেগেটিভ ভ্যালু থাকবে তখন মনে রাখো সেটা কি আসবে? i আসবে, i স্কয়ার, ঠিক আছে? এজন্য বোঝানোর জন্য -1 ইনটু 7 লিখছি, বুঝতে পারছো? রুটের ভিতরে এই জন্য লেখা আছে। তাহলে -1 এর পরে তোমরা কি লিখতে পারবো? i স্কয়ার। তাহলে i স্কয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে কি হবে? অনলি i। এই জন্য বোঝানোর জন্য ওটুকু করা হয়েছে ক্যালকুলেশন, ঠিক আছে? এখন তোমরা এই ম্যাথটা করবে তো নিজেরা, এটা করবে নিজেরা, এটা করবে, ঠিক আছে? সব ঠিক আছে। এখন আমি শুধু কি দিছে? কোএফিসিয়েন্ট কি 1 দিছে, এটা করবে দেখি কেমন পারো, হয়েছে ক্লাস 2 পারো, শুধু বসাও, এখানে বসাও, 5 মিনিট হয়ে যায়। দেখো কি আসে, m স্কয়ার প্লাস m প্লাস 1 ইকুয়াল কত? আসে না? আর e টু পাওয়ার mx নট ইকুয়াল 0, এটা তো সবসময় থাকতেছে। এখন তারপরে কি আসে? এটা তো হয় না, উৎপাদক হয় না, করো। উৎপাদক যদি না হয় কি আসবে এখানে? m -1 প্লাস মাইনাস √1 মাইনাস 4/2, এই তো। তাহলে কি আসছে সেখানে? -1 প্লাস মাইনাস রুট কত? 3, তাহলে কত আসবে এখানে? এই যে হয়ে গেল প্লাস মাইনাস i√3, কতটুকু চেঞ্জ হয়েছে? এই যে হয়ে গেল, একই তো, বুঝছো? একই ম্যাথ থেকে দেখছো, একই জিনিস ফর্মুলা মনে। তারপরে পরের স্টেপ করে দাও, আজকে এত উঠাই ইউটিউব পুরো 1 ঘন্টা, এটা তো 1 সপ্তাহ লাগবে ম্যাডাম। একটা ম্যাথ থেকে সব হয়ে গেছে না? এরকম একটা ম্যাথ থেকে আরেকটা ক্লাস হবে, ওই তো শুধু চেঞ্জ তো, একই তো, শুধু খালি এই তুমি ছোট লেখা DE1 D2, এটা D1 হচ্ছে ফার্স্ট লেসন, D2 হচ্ছে সেকেন্ড লেসন, D এর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট সেকেন্ড এরকম করে নাম্বার আছে। আর এটা পাবো হলো DE 5 এর মধ্যে 1 আর 5
দুটো একসাথে পাওয়া যাচ্ছে। ঠিক আছে না মুছে দাও ই করে দাও মুছে দাও